হ্যালো প্রিয় ছাত্র বন্ধুরা, আজ আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 1 বাংলা পাঠ্য বইয়ের একটি গুরুত্বপূর্ণ গল্প পুঁই মাছার মূল বিষয়বস্তু। এই ভিডিওতে আমরা গল্পের প্রধান চরিত্র, ঘটনা প্রবাহ এবং এর আবেগঘন পরিণতি সম্পর্কে জানব, যা পরীক্ষায় তোমাদের খুব কাজে লাগবে। আর এই গল্পের ভিত্তিতে যে ধরনের এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি একটি লাইক করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা এখনই করে ফেলো, যেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের মিস না হয়। তাহলে চলো আমরা জেনে নিই পুঁই মাছা গল্পের মূল বিষয়বস্তু ঠিক কী রয়েছে। সহায়হরি চাটুর্যে একজন নিম্নবিত্ত গ্রামীণ ব্যক্তি, যিনি সংসার জীবনে একেবারেই অনাসক্ত। তার স্ত্রী অন্নপূর্ণা সংসারের যাবতীয় দায়িত্ব পালন করলেও তিনি নিছক রস আনার মতো তুচ্ছ বিষয় নিয়েই চিন্তিত থাকেন। সহায়হরি মেয়ের বিয়ে বা সামাজিক দায়িত্বে নজর না দিয়ে রসের বাটি চেয়ে বসেন, যা নিয়ে অন্নপূর্ণা রেগে ওঠেন। বড় মেয়ে খেন্তি এখন যথেষ্ট বড় হয়েছে, বিয়ের বয়সও পেরিয়ে যাচ্ছে, অথচ পিতা হিসেবে সহায়হরির কোনো হেলদোল নেই। গ্রামের মানুষ এমনকি তার বিরুদ্ধে একঘরে করার হুমকি পর্যন্ত দেয়, কিন্তু তিনি তবুও নির্লিপ্ত। এই পর্বটি তুলে ধরে একজন পিতার দায়িত্বহীনতা কিভাবে একটি পরিবারের ভিত কাঁপিয়ে দেয়। খেন্তি মাত্র 14-15 বছরের এক কিশোরী। তার বড় কোনো স্বপ্ন নেই, সে শুধু চিংড়ি দিয়ে পুঁই শাক খেতে চায়। তার এই সামান্য শখও বাড়ির অভাব ও সামাজিক বিধিনিষেধের কাছে অপরাধ হয়ে দাঁড়ায়। প্রায় শুকিয়ে যাওয়া পুঁইডাটা কুড়িয়ে আনে সে, আর ছোট বোনের হাত থেকে ধারে আনা কুচো চিংড়ি নিয়ে আনন্দে মাকে জানায় পুঁই চচ্চড়ি হবে। কিন্তু মা অন্নপূর্ণা রেগে যান, কারণ এটি এক অর্থে লোভের প্রতীক, বিশেষত একটি বিবাহযোগ্য মেয়ের কাছে। মেয়েকে শাসন করতে গিয়ে অন্নপূর্ণা সমস্ত শাক ফেলে দিতে বলেন। রাধি সেগুলো পুকুরে ফেলে দেয়। সহায়হরি একটু মৃদুভাবে মেয়ের পক্ষে বললেও তাও স্ত্রীর বাধায় থেমে যায়। পরে মায়ের মন গলে যায়, বেঁচে থাকা পুঁইডাটা দিয়ে রান্না করে মেয়েকে খাওয়ান তিনি। এই পর্বে ফুটে ওঠে অভাবী সংসারে স্বপ্ন কিভাবে নিষিদ্ধ হয়ে ওঠে, আর একটি মায়ের রাগের গভীরে কি অমোঘ ভালোবাসা লুকিয়ে থাকে। খেন্তির জন্য শ্রীমন্ত মজুমদারের ছেলের প্রস্তাব আসে, কিন্তু ছেলের চরিত্র নিয়ে গ্রামে কথা উঠলে সহায়হরি তাতে রাজি হন না। এর ফলেই গ্রাম পঞ্চায়েত তাকে ডেকে সমাজচ্যুতির হুমকি দেয়। এর মধ্যেই সহায়হরি একদিন খেন্তিকে নিয়ে বন থেকে মাটির নিচে লুকিয়ে রাখা মেটে আলু তুলে আনি। এটি এক প্রকার চুরি। বিবাহযোগ্য কন্যাকে এমন কাজে নিয়ে যাওয়া দেখে অন্নপূর্ণা ক্রুদ্ধ হন, লজ্জায় অপমানিত বোধ করেন। খেন্তির জীবন যেন অবহেলা আর অপমানের মাঝে আটকে যাচ্ছে। এই পর্ব আমাদের দেখায় দারিদ্র্য ও বাবার সিদ্ধান্তহীনতা কিভাবে এক মেয়ের ভবিষ্যৎকে অন্ধকার করে দিতে পারে। খেন্তির বিয়ে হয় এক মধ্যবয়সী শহুরে ব্যবসায়ীর সঙ্গে। আয় ভালো হলেও বয়সের ফারাকে এবং আবেগের অভাবে মেয়েটি অসন্তুষ্ট। সে আষাঢ় মাসে বাবাকে বলে তাকে একবার বাড়ি নিয়ে যাক, কিন্তু পণের 250 টাকা তখনও বাকি, তাই সহায়হরি যেতে পারেন না। এরপর খেন্তি বসন্ত রোগে আক্রান্ত হয়, কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা তাকে বাড়ি না পাঠিয়ে বরং এক আত্মীয়র বাড়িতে রেখে আসে, দূরে নিঃসঙ্গভাবে। সেখানেই সে মারা যায়। তার মৃত্যু সংবাদ পরিবার পায় অনেক পরে। এই অধ্যায়ে গল্প চরম বিষণ্ণতায় মোড় নেয়, যেখানে এক মেয়ে ধীরে ধীরে নিঃশেষ হয়, কারো চোখে জল আনারও সময় হয় না। পরের পৌষ মাসে অন্নপূর্ণা পিঠে ভাজছেন, পুটি ও রাধি পাশে বসে আছে। কিন্তু ঘরে নেই খেন্তি, যে একসময় সবার চেয়ে বেশি খেয়ে আনন্দ করত। মা ও 2 বোনের চোখে জল আসে। এমন সময় দেখা যায় ভাঙা পাঁচিলের পাশে খেন্তির লাগানো ছোট পুঁই গাছটি এখন বড় হয়ে উঠেছে, মাচার ওপরে নধর হয়ে লতিয়ে রয়েছে, যেন এক প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে খেন্তির না বলা কথা, না পাওয়া ভালোবাসা আর নিঃশব্দে ফেলে আসা জীবন। এই পুঁই গাছের শাখায় আমরা দেখতে পাই একটি মেয়ে যা পায়নি কিন্তু যা দিয়ে গেছে, নিঃশব্দ ভালোবাসার ছায়া। এই গল্প থেকে আমরা কি শিখি? অবহেলা, দারিদ্র্য ও সমাজের চাপে মেয়েদের স্বপ্ন খুব সহজেই মরে যায়। একটি মেয়ের ছোট ছোট শখও কখনো কখনো সমাজের চোখে লজ্জাজনক হয়ে দাঁড়ায়। বাবার উদাসীনতা ও মায়ের কঠোরতা উভয়ের ভার মেয়েটির ওপরই পড়ে।
আমরা বুঝি মেয়েরা শুধু সংসার গড়ার জন্য নয়, তারা নিজস্ব স্বপ্ন, চাওয়া ও ভালোবাসা নিয়েও মানুষ। একটি পুঁই গাছও হতে পারে কারো জীবনের একমাত্র স্মৃত, নিঃশব্দ কিন্তু হৃদয়ে গেঁথে থাকা। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, পুঁইমাছা শুধু একটা গল্প নয়, এটা এক মেয়ের ছোট্ট স্বপ্ন, জীবনের কষ্ট, সমাজের অবহেলা আর পরিবারের ভাঙনের এক করুণ চিত্র। খেন্তি যেমন নিঃশব্দে চলে গেল, কিন্তু রেখে গেল তার লাগানো সেই পুঁই গাছ, যেটা আজও জীবনের লাবণ্যে ভরপুর। আমাদের সমাজে আজও অনেক খেন্তি আছে, যাদের স্বপ্নকে গুরুত্ব দিলে, ভালোবাসা দিলে তারাও একদিন মাথা তুলে দাঁড়াতে পারবে। তাই শুধু পরীক্ষার জন্য নয়, গল্পটা যেন আমরা মন দিয়ে বুঝি, অনুভব করি। এই ছিল পুঁইমাছা গল্পের মূল বিষয়বস্তু। এখন তোমাদের কাজ গল্পটি ভালোভাবে পড়ে নেওয়া, কারণ এই গল্প থেকে এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসবেই। পরবর্তী ভিডিওতে আমরা এই গল্পটি থেকে সম্ভাব্য প্রশ্ন ও সঠিক উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই যদি এখনও সাবস্ক্রাইব না করো, তাহলে এখনই করে ফেলো, যেন একটাও প্রশ্ন মিস না হয়। ভালো লাগলে ভিডিওটা লাইক দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।